কি অপরাধে আমার বোধহয় মারছে, এখন আমার সামনে আনো। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে দেখুন, হৃৎপিণ্ডে কেউ কি সহজ স্বাভাবিকভাবে বসে আছে। সেই ভুল বুঝাবুঝির কারণে একটা তরতাজা প্রাণ হারিয়ে গেল। হাসাহাসি করাটা কি প্রাণ কেড়ে নেওয়ার মতো অপরাধ? মেয়েদের দিকে তাকিয়ে কি এখন হাসাও যাবে না? আসলে কি বয়ফ্রেন্ড ডেকে এনে করতে হবে? ধরে নিচ্ছি পারভেজ ও তার বন্ধুরা ওই নারীর দিকে তাকিয়ে হাসছিল। ধরে নিচ্ছি তাদের হাসি ওই নারীর ইগুতে আঘাত করছিল। ধরে নিচ্ছি পারভেজের কিছুটা দোষ ছিল। তাই বলি কি এই হাসির জন্য একজনকে মেরে না যায়, হৃৎপিণ্ড ফুটা করে দেওয়া যায়? এত বড় ইগু কোথা থেকে আসে? ওই দুই নারী শিক্ষার্থী কেন তাদের বয়ফ্রেন্ড ডেকে এনে এই হত্যাকাণ্ড ঘটালেন? কেন ডক্টরের মীমাংসা মানলেন না? কেন পারভেজের মাপ চাওয়া উপেক্ষা করলেন? এই দুই নারী এই হত্যাকাণ্ডের মূল রচয়িতা। তারা ইচ্ছাকৃতভাবে তাদের বয়ফ্রেন্ডকে উস্কানি দিয়ে পারভেজকে হত্যার মুখে ঢেলে দিয়েছে। এটি শুধু আঘাতে নেওয়া যুবকের অপরাধ নয়, এটি একটি পরিকল্পিত মার্ডার, যার পেছনে রয়েছে এই দুই নারীর অহংকার ও নির্মমতা। জানা যায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন হাসিটার টাইমেতে। তাদের কাছেই দাঁড়িয়েছিল দুই নারী শিক্ষার্থী। তারা ভুলভাবে মনে করেন পারভেজ ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে। এই তুচ্ছ ভুল বুঝাবুঝি থেকেই শুরু হয় একটি নৃশংস হত্যাকাণ্ডের পটভূমি। ওই নারীরা তাদের অতিরিক্ত ইগোর জ্বালায় তৎক্ষণাৎ তাদের তথাকথিত বয়ফ্রেন্ডদের খবর দেয়। তিন যুবক ক্যাম্পাসের বাহিরে এসে পারভেজ ও তাদের বন্ধুদের কাছে হাসির কারণ জানতে চায়। এ থেকেই শুরু হয় কথা কাটাকাটি, বাড়ে উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের ডক্টর ও কর্মকর্তা দ্রুত হস্তক্ষেপ করেন। পারভেজ স্পষ্ট বলেন, আমি মেয়েদের দিকে তাকিয়ে হাসিনি, আমি বন্ধুদের সাথে হাসছিলাম। তিনি ওই দুই নারীর কাছে মাপো চান। ডক্টর বিষয়টি মীমাংসা করে দেন। মনে হয়েছিল ঝামেলা শেষ, কিন্তু ওই দুই নারীর অহংকার আর তাদের বয়ফ্রেন্ডদের দুঃসাহসিকতা এখানে থামেনি। তারা তাদের তথাকথিত প্রতিশোধ নেওয়ার জন্য আরো কয়েকজন যুবক জড়ো করেন। পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল তখনই তারা তাকে ঘিরে ফেলে। একজন ছুটে বের করে নির্মম আঘাত করে ঠিক হৃৎপিণ্ডে। পারভেজ মাটিতে লুটিয়ে পড়েন। ভেসে যায় ক্যাম্পাসের সামনের রাস্তা। অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে একটি তরুণের জীবন শেষ হয়ে যায়। পারভেজের শেষের কথাগুলো বিবেককে ধাক্কা দেয়। তিনি বলেছিলেন, আমি মেয়েগুলোর দিকে তাকাইনি। তিনি মাপ চেয়েছিলেন, তিনি নির্দোষতার প্রমাণের চেষ্টা করেছিলেন, তবুও তাকে বাঁচতে দেওয়া হলো না। তার হাসি যা বন্ধুদের জন্য ছিল, ওই দুই নারীর ইগুর কাছে তা অপরাধ হয়ে দাঁড়ালো। তারা তাদের তথাকথিত বয়ফ্রেন্ড ডেকে এনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই দুই নারী এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। কেননা তাদের উচিত ছিল মীমাংসা মেনে নেওয়া, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে বাড়িয়ে তুলেছে। জানা যায় পারভেজের বাড়ি ময়মনসিংহের বালুকা উপজেলার কাইচান গ্রামে। তার বাবা জসিমউদ্দিন কুয়েত প্রবাসী। দুই ভাই বোনের মধ্যে পারভেজ বড়। তিনি ঢাকা থেকে পড়াশোনা করতেন। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছুরি আঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 12টার দিকে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদলের সভাপতি, নিহতের ভাই ও প্রাইম এশিয়ার কয়েকজন শিক্ষক। জানাজার পর নিহতের ভাই কান্নায় ভেঙে পড়েন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সামনে। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এদিকে পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাবা মা প্রায় পাগল। বাবা কান্না করে বলছেন, আমার ছেলেকে তোরা কেন মারলি? সাথে আমাকেও মারলি না কেন? আমার ছেলেকে তোরা না মেরে আমার ছেলের দুটো হাত পা নিয়ে দিতি। আমার ছেলে আমাকে আব্বা করে ডাকতো। পরিবারের এমন আহাজারি দেখে স্তব্ধ হয়ে গেছে এলাকাবাসী। তাদের একটাই দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। বিষয়টি সিসি ক্যামেরার আওতাধীন। তবে দুঃখজনক বিষয় হলো এটাই, এখনো দোষীদেরকে খোলা আকাশের নিচে ঘুরতে দিচ্ছে। প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না কেন? হয়তো এই জবাব চেয়েই রাস্তায় নামতে পারে জনতা।